আমি এখন তোমাদের সাথে আলোচনা করব মেসোমারিক প্রভাব। মুক্ত জোড় অথবা পাই বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন জোড়ের স্থানান্তরজনিত প্রভাবকে মেসোমারিক প্রভাব বলে। তাহলে এখানে দুটি বিষয় আছে, একটি হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, অপরটি আছে পাই বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন। তো চলো আমরা সংজ্ঞাটাকে একটু বুঝে আসি। এখানে আমরা একটি এক্সাম্পল দিয়েছি যে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইডের যে ক্লোরিনটি আছে সেখানে আমরা জানি যে ক্লোরিনের যোজ্যতা স্তরে হচ্ছে যে 7টি ইলেকট্রন থাকে, যার মধ্যে একটি ইলেকট্রন কিন্তু এখানে বন্ধন গঠনে অংশগ্রহণ করেছে। তাহলে এর যোজ্যতা স্তরে 3টি মুক্তজোড় ইলেকট্রন থাকে। এই ক্লোরিন পরমাণুটি তার মুক্তজোড় ইলেকট্রনের একটিকে এই যে কার্বনের দিকে ঠেলে দেয়, এবং এই যে এই ঘটনাটা এটাই কিন্তু হচ্ছে মেসোমারিক প্রভাব। তাহলে আমরা একটি বিষয় দেখলাম যে মুক্তজোড় ইলেকট্রন। এবার চলো দেখে আসি পাই বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনের কিভাবে স্থানান্তর ঘটে। এখানে কার্বনের সাথে একটি অক্সিজেন দ্বিবন্ধনে যুক্ত আছে। এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু কার্বনের চেয়ে বেশি হওয়ার কারণে এই অক্সিজেন পরমাণুটি এই যে পাই বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগল আছে, এখানে দেখো দুটি বন্ধন আছে। আমরা জানি যখন দ্বিবন্ধন থাকে তার মধ্যে একটি হয় পাই বন্ধন, অপরটি হয় সিগমা বন্ধন। কিন্তু এই অক্সিজেন পরমাণুটি পাই বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে আকর্ষণ করবে। এর ফলে এখানে অক্সিজেনের উপর আমরা দেখতে পাচ্ছি একটি মাইনাস চার্জের সৃষ্টি হবে, এবং এই দুটি কার্বনের মধ্যে একটি দ্বিবন্ধন সৃষ্টি হবে। কিভাবে? এই যে এখানে দুটি কার্বনের মধ্যে যে দ্বিবন্ধনটা ছিল সেখানকার যে পাই বন্ধনের ইলেকট্রন যুগল আছে তারা আবার এই দুটি কার্বনের মাঝে চলে আসবে এবং এই যৌগটি সৃষ্টি করবে। তাহলে এই যে ঘটনাগুলো, অর্থাৎ এখানে হচ্ছে পাই বন্ধনের স্থানান্তরজনিত প্রভাব ঘটেছে, তাই এটার নাম হচ্ছে মেসোমারিক প্রভাব। মেসোমারিক প্রভাবকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে ধনাত্মক মেসোমারিক প্রভাব বা প্লাস এম এফেক্ট, এবং অপরটি হচ্ছে ঋণাত্মক মেসোমারিক প্রভাব বা মাইনাস এম এফেক্ট। তো ধনাত্মক মেসোমারিক প্রভাবটা কি? ধনাত্মক মেসোমারিক প্রভাব হচ্ছে যখন কোনো পরমাণু বা মূলক মুক্তজোড় ইলেকট্রনকে একান্ত দ্বিবন্ধনে যুক্ত কার্বন শিকড় বা বলের দিকে ঠেলে দেয়, তখন সেটি হচ্ছে প্লাস এম এফেক্ট। এর কিছু উদাহরণ আমরা দেখিয়েছি। তো বিষয়টা হচ্ছে এই যে দেখো প্রথমত হচ্ছে যে একান্তর দ্বিবন্ধন হচ্ছে যে একটির পর একটি, অর্থাৎ একটি দ্বিবন্ধন থাকবে, তারপর একটি একক বন্ধন থাকবে, তারপর আবার দ্বিবন্ধন। এই ঘটনাটার নাম হচ্ছে একান্তর দ্বিবন্ধন। তো আমরা জানি যে বেনজিন চক্রে কিন্তু একান্তর দ্বিবন্ধন থাকে। এখানে বেনজিন চক্রের একটি কার্বনের সাথে একটি OH মূলক যুক্ত আছে, এবং আমরা জানি অক্সিজেনের যোজ্যতা স্তরে কিন্তু দুটি মুক্তজোড় ইলেকট্রন থাকে। এই অক্সিজেনের দুটি মুক্তজোড় ইলেকট্রনের মধ্যে একটিকে সে হচ্ছে বেনজিন বলের দিকে ঠেলে দেবে, যেহেতু তার মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। এই যে অক্সিজেন পরমাণুটি বেনজিন বলের দিকে তার মুক্তজোড় ইলেকট্রনকে ঠেলে দিচ্ছে, এই ঘটনাটির নামই হচ্ছে ধনাত্মক আবেশীয় প্রভাব। ঠিক একইভাবে এখানে এই মূলকগুলোর তার মুক্তজোড় ইলেকট্রনকে একান্ত দ্বিবন্ধনযুক্ত যে কোনো বেনজিন বল হোক বা একান্ত দ্বিবন্ধনযুক্ত কোনো কার্বন শিকলের দিকে ঠেলে দিলে তখন তার নাম হবে প্লাস এম প্রভাব। এবার আসি ঋণাত্মক মেসোমারিক প্রভাব বা মাইনাস এম এফেক্ট। যদি কোনো পরমাণু বা মূলক পাই বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনকে কার্বনের কাছ থেকে টেনে নেয়, তখন তাকে আমরা বলবো মাইনাস এম প্রভাব। তো বিষয়টা কি? যেমন আমরা এখানে হচ্ছে যে বেনজিন বলের মাধ্যমে যুক্ত এই যৌগটিকে দেখিয়েছি, এটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। এখানে একটি নাইট্রোমূলক বেনজিন বলের সাথে যুক্ত আছে, এটি হচ্ছে আমার বেনজিন চক্র, তার সাথে একটি নাইট্রোমূলক যুক্ত আছে। তো নাইট্রোমূলকে একটি অক্সিজেন দ্বিবন্ধনের সাহায্যে যুক্ত থাকে, অপরটি একক বন্ধনের সাহায্যে যুক্ত থাকে। তো এই যে অক্সিজেন, তার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হওয়ায় সে পাই বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন, এখানে দ্বিবন্ধনের মধ্যে যে পাই বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন রয়েছে তাকে নিজের দিকে আকর্ষণ করবে, এবং এর ফলে নাইট্রোজেনের উপর একটি প্লাস চার্জের সৃষ্টি হবে। এবং এই কারণেই নাইট্রোজেন তার ইলেকট্রনের যে ঘাটতিটা সেটা মেটানোর জন্য বলয় থেকে পাই বন্ধন, এই যে বেনজিনের এই দ্বিবন্ধনগুলো কিন্তু পাই বন্ধন দেখানো হয়েছে, এবং এই পাই বন্ধনের ইলেকট্রন যুগল থেকে সে নিজের দিকে ইলেকট্রনটাকে আকর্ষণ করবে। তাহলে এই যে নিজের দিকে সে টেনে নিল, তাহলে এই ঘটনাটার নামই হচ্ছে মাইনাস এম প্রভাব, যেটি আমরা এখানে দেখিয়েছি মাইনাস এম এফেক্ট। এখানে আমরা আরেকটি উদাহরণ দেখিয়েছি যে বেনজিন সালফোনিক অ্যাসিড। তো বেনজিন সালফোনিক অ্যাসিডে এখানে হচ্ছে যে বন্ড SO3H, এই যে মূলকটা সেটি হচ্ছে বেনজিন চক্রের সাথে যুক্ত আছে। তো সালফারের সাথে এখানে দ্বিবন্ধন বিশিষ্ট অক্সিজেন যুক্ত আছে। ঠিক একইভাবে সেও তার তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে পাই বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে আকর্ষণ করবে, আর সালফারটি তখন তার ইলেকট্রনের চাহিদা মেটানোর জন্য বলয় থেকে ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করবে।
তাহলে আমরা যদি ইন টোটাল বলি যে কোনো একটা পরমাণু বা মূলক যখন তার মুক্তজোড় ইলেকট্রনকে বলয়ের দিকে ঠেলে দেয়, বলয়ের দিকে যখন ঠেলে দেয়, মুক্তজোড় ইলেকট্রনকে বলয়ের দিকে যখন ঠেলে দেয় তখন সেটা প্লাস এম প্রভাব। আর যদি সে পাই বন্ধনী শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে আকর্ষণ করে তখন সেটি হবে মাইনাস এম ইফেক্ট বা ঋণাত্মক মেসোমারিক প্রভাব।